বোনের জন্য যে রোস্টটা রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আমার নতুন ডেইলি ব্লগে। সবাই কেমন আছেন? আশা রাখি ভালোই আছেন। এখানে আমি দুইটা একদম দেশি মুরগি নিয়েছি বিগ সাইজের। সেটা আমি ধুয়ে ভালো করে ম্যারিনেট করে একটু সামান্য লবণ দিয়ে এক পাশে রেখে দিব। এরপরে আমি একটা চুলাতে কড়াইয়ে একটা ফ্রাইং প্যান দিব। ফ্রাইং প্যান এখানে আমি 2 কাপের মতো বেরেস্তা করব। পেঁয়াজটা দিয়ে বেরেস্তা করে এক পাশে রেখে দিব ভালো করে। আমার বেরেস্তা যদি হয়ে যায় সেটা আমি তুলে নিয়ে রাখবো। এরপরে আমি ওই তেলে চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছি সেটা আমি ভেজে নিব। চেষ্টা করবেন একটু লাল লাল করে ভাজার জন্য। এপিঠ ওপিঠ দুনো পিঠ আমি ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে সেটা আমি তুলে নিয়ে এক সাইডে করে রেখে দিব। এরপরে আমি একটা বাটিতে রেডিমিক্স যে মশলাটা আছে সেটা আমি ঢেলে নিব। সেখানে আমি 1 কাপের মতো টক দই ব্যবহার করব। টক দইটা কিন্তু আমার নিজের হাতে করা বাসার মধ্যে, বাইরে থেকে কেনা না। রোস্ট রান্নায় টক দইটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট। আমি ভালো করে একদম ম্যারিনেট করে রেখে দেব এক পাশে। এরপরে আমি চুলায় একটা কড়াই বসাবো। এরপরে তেল দিব। তেল দেওয়ার পরে প্রায় 1 কাপেরও বেশি পেঁয়াজ দিব। একটু সামান্য লাল লাল করে ভেজে নেব, আস্ত গন্ধটা যেন চলে যায় পেঁয়াজের। এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এরপরে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, এটা নিজেদের আন্দাজ মতো করে দিবেন। এরপরে আমি এখানে কাশ্মীরি লঙ্কা দেব 1 চা চামচ, একটু কালারটা যেন ভালো আসে। এটা অপশনাল, না দিলেও চলবে। এরপরে আমি যে রোস্টের মশলাটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা আমি ভালো করে কষিয়ে নিব। আমার রোস্টের মশলা দিয়ে একদম মিক্স করা হয়ে গেছে, ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। কষিয়ে একদম তেল উঠে গিয়েছে দেখেন। এরপরে আমি এখানে কাজু বাদাম, পেস্তা, কাঠবাদাম ব্লেন্ড করে নিয়েছিলাম, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে পরে একদম ভালো করে কষিয়ে নেব, ঘ্রাণটা যেন চলে যায়। এরপরে আমি এখানে কিন্তু টমেটো সস ইউজ করব, বেশি না, 1 চা চামচের মতো। এই যে এটাও কিন্তু গরম জল ছিল এখানে সামান্য পরিমাণ। তবে রোস্টে চেষ্টা করবেন খুব কমে ঠান্ডা জল ইউজ করার জন্য। ঠান্ডা জলের চেয়ে গরম জলটাই ভালো হবে। এরপরে আমি ভালো করে একদম কষিয়ে নিলাম। দেখেন আমার তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এরপরে আমি যেটা রোস্ট ভেজে নিয়েছিলাম এটা আমি দিয়ে দিব। এক এক করে সবগুলোই দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। প্রায় 10 কি 15 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি আরেকটা জিনিস ইউজ করেছি, সেটাও চাইলে আপনারা অপশনাল ইউজ করতে পারেন, অপশনাল রাখতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি। তবে হ্যাঁ, রোস্টের মশলায় কিন্তু সব উপকরণ দেওয়া থাকে, এটা আমি আমার চয়েস মতো করে ইউজ করলাম। সেটাও না দিয়ে আপনারা শুধু রোস্টের মশলা দিয়ে রোস্ট রান্না করতে পারেন, সেটাও কিন্তু স্বাদে অতুলনীয়। আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি আপনারা ট্রাই করবেন, ওগুলো দিয়ে রোস্টটা রান্না করতে দেখবেন, অবশ্যই খুবই খুবই টেস্ট হবে। বিয়েবাড়ির একদম স্বাদে অতুলনীয় রোস্ট। এখানে আমি ফুল ক্রিম দুধ এক কাপ জল দিয়ে 1 চা চামচ বা 2 চা চামচের মতো ফুল ক্রিম দুধটা দিয়ে মিক্স করে আমি প্রায় 15-20 মিনিট ধরে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। এরপরে এখন দিয়ে দিলাম। এখানে প্রায় আমি 7-8টার মতো কাঁচা লঙ্কা দিয়েছি। এরপরে আমি কিন্তু
আমার কিন্তু রোস্ট রান্না অলমোস্ট হয়ে গেছে। আমি যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা আমি একদম উপরে দিয়ে দিলাম। আমার রোস্ট হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন।